হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হয়ে গেলাম চর কুকরি মুকরি ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে। গত পর্বে আপনারা দেখেছিলেন দীর্ঘ একটি জার্নির গল্প। আমরা যখন এখানে পৌঁছাই তখন বেলা গড়িয়ে দুপুর। আমরা হালকা বিশ্রাম নিয়ে কাপড় চাপড় চেঞ্জ করে চলে গেলাম গোসল করার উদ্দেশ্যে। আমাদের তাঁবুর সামনেই ছিল নদীটা, তাই নদীতে গেলাম গোসল করার জন্য। কিন্তু নদীতে গোসল করার মতো পরিবেশ ছিল না, অনেক কাদা। আমরা আবার ওখান থেকে ফিরে আসলাম। আমরা চলে আসলাম নারিকেল বাগানের একমাত্র টিউবওয়েলে গোসল করার জন্য। সম্পূর্ণ এলাকায় একটি মাত্র টিউবওয়েল এবং পর্যটকের সংখ্যা বেশি হয়, এভাবেই ভিড়ের মাধ্যমে আমাদের গোসলটা আমরা সেরে নিলাম। গোসল সেরে আমরা চলে আসলাম আমাদের তাঁবুর পাশে। গাছের ডালে হ্যামক ঝুলিয়ে হ্যামকে দুলছিলাম আর দুপুরের খাবারের জন্য অপেক্ষা করছিলাম। দুপুরের খাবার এসে গেছে, চলেন খাওয়া দাওয়া করি। পরে নিতে জুতা ছাড়াইয়া লবণ ছাড়া দিয়েছেন, তারপর লবণ খেলাম। এই যে ভাইও তো জুতা ছাড়াইছে। ভিডিওটা ভালো করে রে। এই লবণ একটু লবণ নাকি মাত্র ভাতটা কালে দিমু আর এই সময় করবি। আমরা যার কাছ থেকে তাঁবু ভাড়া নিয়েছিলাম তার কাছেই খাবারের অর্ডার করেছিলাম। সে তার বাসা থেকে পাক করে এনে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন। খাবারের আইটেম ছিল ঘাগরা ট্যাংরা, ডাল ও আলু ভর্তা। একদম সিম্পল খাবার। আর খাবারের পরিবেশটা এমন ছিল, মনে হয়েছে কোনো বনে পিকনিক করছি। যাই হোক, খাবার শেষ করে আমরা আমাদের তাঁবুর সামনে চেয়ার নিয়ে সবাই আড্ডা দিচ্ছিলাম আর রাতে কি খাবো সেটা নিয়ে প্ল্যান করছিলাম। তাহলে এই মুন্না কি কি আমরা একটা লিস্ট করো, তাহলে পরে কিছু মন থাকতো না, পরে একটা শর্ট হয়। আজকে রাত মজা আ গয়া। এরকম বনের মাঝে চলতে দেখে আপনারা ভাববেন না যে আমরা বনের মধ্যে ঘোরাঘুরি করছি। এটাই একমাত্র রাস্তা নৌপথবাদে চর কুকরিমুকরি বাজারে যাওয়ার। গভীর জঙ্গলের ভিতর দিয়ে এই সরু রাস্তা দিয়ে বাজারে যেতে হয়। রাস্তার কাজ চলছে, পর্যটক বেশি হওয়াতে এখানের কর্তৃপক্ষ রাস্তা নির্মাণের চেষ্টা করতেছে। রাস্তাটা হয়ে গেলে বাজারে যাওয়া আসার রাস্তাটা আরও সহজ হবে, এভাবে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হবে না। হ্যাঁ, আমরা বাজারে যাচ্ছি আমাদের রাতের খাবারের ব্যবস্থা করতে। রাস্তা ভালো না হলেও বাজারে যাওয়ার পথটা এতটাই উপভোগ করেছি যে মনে থাকবে অনেক দিন। শুকনো খাল, ভাটায় পানি চলে গেছে। খালের উপর গাছ দিয়ে সাঁকো তৈরি করা। সাঁকো পার হয়েই বাকি পথটা মোটর সাইকেলে করে যেতে হবে। কাঁচা রাস্তা দিয়ে মোটর সাইকেল ছুটছে কুকরিমুকরি বাজারের দিকে। বাজারের একটি দোকান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সদাইপত্র কিনে নিলাম। বাজারের এই পাশটা এখনও দোকানপাট খোলে নেই, দুপুরবেলা। আমরা বাজারের একটি চায়ের দোকানে কিছুক্ষণ বসলাম ও চা পান করলাম। চা পান শেষে আমরা আবার ব্যাক করলাম আমাদের তাঁবুর উদ্দেশ্যে। বেলা ডুবে গেছে, সন্ধ্যা নেমে আসছে। নারিকেল বাগানে এসে আপনারা তাঁবু ছাড়া থাকতে চাইলে এই বাংলোটাতে থাকতে পারবেন, এটা ভাড়া দেওয়া হয়। তাঁবুতে ফিরে এসে দেখি আমাদের অন্য সদস্যরা যারা তাঁবুর পাশে ছিল তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। কারণ আমাদের প্ল্যানই ছিল রাতভর ক্যাম্প ফায়ার করব। শীতের রাত, আগুনের তাপে নিজেদেরকে গরম রাখার চেষ্টা করব। এবার আসুন আমাদের দ্বিতীয় তাঁবুটা আপনাদের একটু দেখাই। ওই যে দেখা যাচ্ছে আমাদের দ্বিতীয় তাঁবুটা, ছোট হলেও অনেক সুন্দর। রাত হয়ে গেছে, ক্যাম্প ফায়ার চলছে। আমাদের সবুজ ভাই, যিনি কিনা বন জঙ্গল থেকে লাকড়ি কুড়িয়ে এনে
আগুন জ্বালানোর ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছে, তাই তাকে ধন্যবাদ। আমরা সন্ধ্যায় নুডলস পাক করে খাবো, তাই বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছিলাম। আমাদেরই এক সদস্য খুব যত্ন করে চিংড়িগুলোকে ছুলে নিচ্ছে। সে আর কেউ নয়, আমার মিতা, আমার দোস্ত সুমন। সে খুব ভালোভাবে চিংড়িগুলোকে বেছে নিয়েছে। আমাদের পানি ও কোক, খাতা কলম হাতে দেখা যাচ্ছে আমাদের সাইফুলকে। এই ট্যুরের সমস্ত হিসাব নিকাশের দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে, তাই যখন তখন সে খাতা নিয়ে বসে পড়ে। এখনও সে খাতা নিয়ে আছে, যাক সে হিসাব করতে থাক। আমরা চলে যাই আমাদের চুলোর পার, সেইখানে নুডলস পাক করছে আমাদের রাসেল। সে খুব ভালো রাঁধুনি, আমাদের মাঝে মধ্যেই পাক শাক করে খাওয়ায়। মরিচ, টমেটো, গাজর ইত্যাদি একসাথে মিক্সড করছে, আর আরেক পাশে চুলোয় কড়াইয়ে পানি গরম হচ্ছে। শীতের সন্ধ্যায় গরম গরম নুডলস খেতে ভালোই লাগবে। এবার আমরা আমাদের আগুনটাকে ঝলঝল করে জ্বালিয়ে তুললাম, কারণ একটু পরে এই আগুনের কয়লা দিয়েই বারবিকিউ করা হবে। বারবিকিউয়ের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। বারবিকিউ আমরা অলরেডি আগুনে বসিয়ে দিয়েছি। জঙ্গলের কাঠের কয়লাগুলো খুবই ভালো ছিল, খুব ঝলঝল করে তাপ দিচ্ছিল। আর আমাদের সহকারী আমাদের বারবিকিউ তৈরিতে সহযোগিতা করছিল। বাকি অল্প ও যা কিছু বলার নাও বলে না। আমাদের আমির মামু শীতে জড়সড় হয়েও গান গেয়ে এই অন্ধকার রাতটাকে উপভোগ করছে, আর আমরা বাকি সদস্যরা আগুনের চারপাশে বসে আড্ডা দিচ্ছিলাম। এভাবে আড্ডা দিতে দিতেই রাত গভীর হয়ে গেল। এখন ঘুমাতে যাওয়ার পালা। তাই আজকের পর্বটি এখানেই শেষ করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।